আজকে আমরা আলোচনা করব অনুবন্ধী অম্ল এবং ক্ষারক নিয়ে। আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়া গ্যাসকে চালনা করে থাকি, সেই ক্ষেত্রে আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে H+ এবং ক্লোরাইড আয়ন আকারে বিশ্লিষ্ট অবস্থায় থাকবে এবং সেক্ষেত্রে অ্যামোনিয়া H+ এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে অ্যামোনিয়াম আয়ন, আর ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ ত্যাগ করে তৈরি করবে ক্লোরাইড আয়ন। তাহলে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যেহেতু অ্যামোনিয়া H+ গ্রহণ করেছে, সুতরাং সে ক্ষার, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু H+ ত্যাগ করেছে, তাহলে সে অ্যাসিড। এখন আমরা উৎপাদগুলোর দিকে খেয়াল করি। অ্যামোনিয়াম আয়নকে আমরা বলি অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল, কারণ অ্যামোনিয়া যখন H+ গ্রহণ করে তখন সে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। অ্যামোনিয়াম আয়ন পরবর্তীতে H+ ত্যাগ করতে পারে। তাহলে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যামোনিয়াম আয়ন যেহেতু H+ ত্যাগ করতে পারে এবং H+ ত্যাগ করে সে পুনরায় অ্যামোনিয়াতে পরিণত হতে পারে, তাই অ্যামোনিয়াম আয়ন H+ ত্যাগ করতে পারে, সুতরাং অ্যামোনিয়াম আয়ন হবে অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হবে ক্লোরাইড আয়ন, কারণ ক্লোরাইড আয়ন H+ গ্রহণ করে পুনরায় HCl এ পরিণত হতে পারে। যেহেতু ক্লোরাইড আয়ন পুনরায় HCl এ পরিণত হতে পারে প্রোটন গ্রহণ করে বা H+ গ্রহণ করে, সুতরাং আমরা ক্লোরাইড আয়নকে বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। সুতরাং আমরা সামারি করতে পারি এভাবে, অ্যামোনিয়াম আয়ন যেহেতু H+ ত্যাগ করে অ্যামোনিয়াতে পরিণত হতে পারে, সুতরাং তা অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল, এবং ক্লোরাইড যেহেতু H+ গ্রহণ করে HCl এ পরিণত হতে পারে, সুতরাং তা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক।